সব সময় সুস্থ থাকার নবীজির শিখানো একটি শক্তিশালী দোয়া। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব সময় সুস্থ রাখবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সুস্থ থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুস্থ রাখতেন। নবী অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকলে দাওয়াতি কাজ কে করবে? মানুষদেরকে দাওয়াত কে দিবে? দিনের কথা কে বলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সব সময় সুস্থ রাখার জন্য কিছু ট্রিটমেন্ট দিয়েছেন, আর ওই ট্রিটমেন্টগুলো উম্মতের কল্যাণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাইছেন। উম্মতেরা, তোমরা যারা বেশি বেশি অসুস্থ হয়ে যাও, তোমরা এই দোয়াটি পাঠ করবে, এই দোয়ার আমল করবে। যদি তোমরা এই দোয়াটি পাঠ করতে পারো, আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সব সময় সুস্থ রাখবে। এটি একটি শক্তিশালী আমল। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান বলে, বাবা, প্রতিদিন সকাল বেলা এবং সন্ধ্যা বেলা 3 বার করে দোয়াটি আপনাকে পাঠ করতে দেখি। এটি কিসের দোয়া এবং কেন আপনি পাঠ করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সন্তান আমার, এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। আল্লাহ হাবিব বলেছেন, যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, তোমরা এই দোয়াটি পাঠ করবে। যদি তোমরা এই দোয়া পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে সুস্থ করে তুলবে। আর যদি সব সময় এই দোয়াটির আমল করতে পারো, সকালবেলা 3 বার এবং সন্ধ্যাবেলা 3 বার, অর্থাৎ ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা সব সময় সুস্থ রাখবে। আল্লাহ পাক সব সময় সুস্থ রাখবে। এই জন্য আবু বকরের সন্তান আব্দুর রহমান বলে, বাবা, তাহলে দোয়াটা আমাকে শিখায়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি দোয়াটি আবারো বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলো, আমার সন্তান আব্দুর রহমান, তুমি যদি নবীজির শেখানো এই দোয়াটি সকালবেলা ফজরের পর 3 বার পাঠ করতে পারো, মাগরিবের পরে 3 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা সব সময় তোমাকে সুস্থ রাখবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি এমন পাওয়ার, এই দোয়াটির এমন গুণ, যদি কোনো ব্যক্তি দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুস্থ রাখবে। শক্তিশালী একটি দোয়া। সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থ থাকলে গোটা দুনিয়া সুস্থ মনে হয়। আর কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, গোটা দুনিয়াটা তার কাছে অস্বস্তিকর মনে হয়, গোটা দুনিয়াটা বিরক্তিকর মনে হয়। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা কেন? বলে, আল্লাহ, আমার জানতে ইচ্ছে হয়। আল্লাহ পাক বলে, ও মুসা, সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। রে মুসা, তুমি যখন কিছু চাইবা, অবশ্যই অবশ্যই তুমি সুস্থতার দোয়া করবা। আল্লাহ, আপনি আমাকে সুস্থ রাখেন। অবশ্যই দোয়া করবা। কেন? অসুস্থ হয়ে পড়লে নামাজও পড়তে পারবেন না, অসুস্থ হয়ে গেলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এমন অনেক নামাজি হাসপাতালে পড়ে আছে, হসপিটালে বেডে পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি নামাজ পড়ে অভ্যস্ত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তাম, এখন যেতে পারি না। কত মানুষ হেঁটে হেঁটে নামাজ পড়বার জন্য মসজিদে যাইতো, কিন্তু এখন 2 পা অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গেছে, অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক করে অকেজু হয়ে গেছে, মসজিদের মধ্যে যেতে পারে না। এমন আছে না? নাই? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব সময় সুস্থ রাখবেন। নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি যদি আপনি সব সময় পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে সব সময় সুস্থ রাখবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। যদি এই দোয়া পাঠ করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সব সময় সুস্থ রাখবে। এই দোয়াটির অনেক পাওয়ার, আমল করে দেখেন, দ্রুত রেজাল্ট পাবেন। আল্লাহ পাক আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন, আমাকেও আমল করবার তৌফিক দান।